हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आजकल भिडियोटा होते चले क्योंकि भीषण स्पेशल। आज क्योंकि मैं दुर्गा पूजोर शपिंग अलरेडी कमप्लीट कर फेलेছি। भाबलाम जखन कमप्लीट कर फेलेছি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। ভিডিওটাকে একেবারে স্কিপ করো না। আজ কিন্তু খুব দারুণ দারুণ ড্রেস আমি তোমাদেরকে দেখাবো, যেগুলো কিন্তু তোমরা যদি চাইছো যে দুর্গা পুজোয় তোমরাও আমার মতো সাজতে, তাহলে কিন্তু ডেফিনেটলি ড্রেসগুলো ট্রাই করতে পারো। আমি সবকটা প্রোডাক্টের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। যার যেই ড্রেসের লিঙ্কটা প্রয়োজন হবে নাম্বার ওয়াইজ আমাকে বলবে, আমি কিন্তু তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। चलो बेशी बकबक ना करे भिडियोटाके स्टार्ट करी। एकदम कोथाओ जेओ ना, आगे सब कटा ड्रेस देखे नाओ। और आमार ड्रेसगुलो जे भालो लागछे किना तोमादेर जानी खूब एकटा भालो लागबे ना, नाও पसंद होते पारे, पसंद होते पारे। तो चलो देखे नेওয়া যাক আমি কি কি কিনেছি দুর্গা পূজোর জন্য। তো ফার্স্ট অফ অল আমি এই টপটা কিনেছিলাম, যেটা আমি অলরেডি পরে ফেলেছি। আর এটা কিন্তু ফুল স্লিপে রয়েছে। আর আমার বাড়ি থেকে যেহেতু খুব একটা আমাকে জিন্স টপ পরতে দেওয়া হয় না, বা আমি খুব একটা পরিও না নিজে পার্সোনাল লাইফে, তো সেই কারণে খুব একটা কেনা হয় না। কিন্তু এই টপটা আমার দেখে ভালো লেগেছিলো। এটার প্রাইস নিয়েছিল মাত্র 160 টাকা। আর এটার কালার প্রিন্টিংটাও কিন্তু খুব সুন্দর। তোমরা যদি জিন্সের সাথে পরতে চাও তাহলে অবশ্যই ট্রাই করতে পারো। আমি এটার জন্য একটা স্কার্ট আলাদা করে কিনেছি। আর আমি যে প্রত্যেক কটা ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি, এই প্রত্যেক কটা ড্রেস আগে থেকে কিনেছি, কারণ একটাই কারণ ছিল, দুর্গাপূজা এখনো অনেক দেরি। ওভাবে দিদি তুমি এত তাড়াতাড়ি কেন ড্রেস কিনলে? আমি তো একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে ড্রেস তো কিনতেই হতো। আর ড্রেস কিনে আমাকে পরে তোমাদেরকে অ্যাজ আ একটা মেকআপের ভিডিও দিতে হতো, বা কোনো স্কিন কেয়ারের ভিডিও যাই হোক না কেন দিতে হতো। তা ভাবলাম ঠিক আছে দুর্গাপুজোর জন্যই কিনে ফেলি। আর তো দুর্গাপুজোর আগেই আমার পরা হয়ে যাবে সব ড্রেস অলরেডি, তাও আমি দুর্গাপুজোয় পরে নেবো, কী আছে তাতে। তো ফার্স্ট ওয়ান এই টপটা কিনেছি। সেকেন্ড ওয়ান আমি এই টপটাকে কিনেছি, এটাও ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এটার প্রাইস কিন্তু 160 টাকা মতো আমি কিনেছি। আমি যে ড্রেসগুলো কিনেছি সব কটা ড্রেসের দাম কিন্তু খুবই রিজনেবল। তোমরাও কিনতে পারো। তো ড্রেসটাকে টপটাকে দেখে নাও। টপটাকে এরকম টাইপের দেখতে, হালকা একটু ক্রপ আছে। যারা ক্রপ পরতে পছন্দ করো না তাদের হয়তো পছন্দ হবে না, কিন্তু দেখতে খুব সুন্দর। মেটেরিয়ালসটাও খুব একটা খারাপ না। 160 টাকা অনুযায়ী ঠিকই আছে। এখানে কিন্তু তোমরা একটা পাপ স্লিপ পেয়ে যাচ্ছ। আর এখানের গলাটা দেখে নাও, একটু অন্য টাইপের গলা, যে চুড়িদারের গলাগুলো হয় ওরকম টাইপের কিন্তু গলা তোমরা পেয়ে যাচ্ছ। তো এটা একটা। এবার চলে যাচ্ছি চুড়িদারের দিকে, যেটা আমার পছন্দ বেশি, সেটার দিকে আগে যাওয়া যাক। আর এগুলো বেশিরভাগ না আমি ফ্লিপকার্ট না, আমি বেশিরভাগ কিনেছি হলো মিশো থেকে। তোমরা যদি চাইছো তাহলে জানিও আমাকে। তো সবার প্রথমে প্যান্টটা দেখে নাও তোমরা। প্যান্টটাও কিন্তু খুব সুন্দর আছে, পুরো কিন্তু কটনের রয়েছে, পরেও কমফোর্টেবল। আর নিচের দিকটা তোমরা এরকম টাইপের একটা ডিজাইন পেয়ে যাচ্ছ, যেটা কুর্তিতে রয়েছে সেই ডিজাইনটা। এটার কালারটা কিন্তু রয়েছে একটু কী কালার বলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে, আমি ভুলে গেছি কালারটা। আর প্রত্যেক কটা ড্রেস মোটামুটি উল্টো করে রাখা রয়েছে, কারণ আমি এগুলোকে পরে ট্রাই করে আর গুছিয়ে রাখার সময় পাইনি সেগুলো সব, সেই জন্য বেশিরভাগ ড্রেস উল্টো রয়েছে। বাড়িতে আসার পরে না আমি আগে পরে নিই, যাতে আমার গায়ে হবে কিনা, নাহলে হট করে রিটার্ন করতে হলে অনেক দিন হয়ে গেল, অনেকটা প্রবলেম হয়ে যায়। তো সামনেটা তোমরা এরকম টাইপের কাজ পেয়ে যাচ্ছ, দেখতে পারছো, খুব সুন্দর কিন্তু ডিজাইনটা আমার ভালো লেগেছে। তোমাদের ভালো লাগছে কি না লাগছে অবশ্যই জানিও। আর এখানেও হাতার মধ্যে এরকম টাইপের মোটিভ পেয়ে যাবে। হাতাটা একটু লম্বা, তোমাদের এত দূর অবধি হাতাটা আসবে। আর এটার কাটিংটা কিন্তু ওই যে আমব্রেলা টাইপের যে কাটিংগুলো হয় ওরকম টাইপের কিন্তু কাটিং। এই সাইড দিয়ে কিন্তু এতটা মতো ফালি করা, যেটা একটু অন্য টাইপের যে ডিজাইনগুলো বেরিয়েছে না ওরকম টাইপের। হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। আর এরকম টাইপের দুটো লেস পেয়ে যাবে তোমরা এর মধ্যে। এটা গেল। তারপরে এই ড্রেসটা দেখাই তোমাদেরকে। এটার প্রাইস নিয়েছিল 370 টাকা। এটা আমি কিনেছি হলো, এটার প্রাইস নিয়েছিল 370 টাকা। এটা কিনেছি আমি মিশো থেকে। তো সব কটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ ওড়নাটা ভাঁজ করতে অনেক প্রবলেম হয়ে যাবে। এটার কালারটা রয়েছে একদম একটা পেঁয়াজি কালার, তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ এরকম টাইপের একটা গোল্ডেন কালারের পার, যেটা মোটামুটি আমার তো ভালো লেগেছে। আর আমি যেহেতু একটু ওভার কিছু পরতে পছন্দ করি না, চুমকি কাঁচ এসব পরতে আমি পছন্দ করি না, তো সিম্পল সোভার হবে ওটাই পছন্দ। তো এটাকে দেখতে এরকম টাইপের। এর কালারটা কি বলতো, একটুখানি মানে আলোতে গেলে একটু অন্য হচ্ছে, আবার এরকম টাইপের সেই ময়ূরকণ্ঠী যেরকম কালার হয় ওরকম টাইপেরই কিন্তু কালার। এটার স্লিপটা কিন্তু অনেকটা বড়, মানে তোমাদের এই হাত অবধি চলে আসবে। এখানে একটা পার পেয়ে যাচ্ছ, এখানে একটা পাইপিন রয়েছে। আর তার সাথে কিন্তু তোমরা এরকম দুটো দড়ি পেয়ে যাচ্ছ পিঠ বাঁধার জন্য। আর নিচের দিকে কোনো ডিজাইন নেই, এরকম পুরো এক ছাটের কুর্তি বলতে পারো। তার সাথে একটা প্যান্ট রয়েছে, দেখে নাও। এগুলো গোছাতে যে আমার কি কষ্ট হবে। এই যে এরকম টাইপের একটা প্যান্ট পেয়ে যাবে, এখানে কিন্তু কোনো রকম কোনো ডিজাইন পাচ্ছ না। এটা কিন্তু একটুখানি সেই অ্যাঙ্কাল লেন্থ যে প্যান্টগুলো বলা হয় ওরকম টাইপেরই প্যান্ট এটা।
পরে কিনেছি হলো এই কুর্তিটা, এটা নিয়েছে 260 টাকা, এটাও আমি মিশো থেকে কিনেছি আর একটুখানি কমফোর্টেবলই কিনেছি। এই যে দেখতে পাচ্ছ এটা হলো প্যান্টের প্রিন্টটা, এটা কিন্তু হলো সেই কি প্যান্ট বলে না, একটুখানি পায়ের দিকটা ফোলা ফোলা থাকে ওরম টাইপেরই প্যান্ট। এটাকে খুলছি না, প্রত্যেক কটা জিনিস খুললে না এগুলো ভাঁজ করতে এখন বহু সময় লেগে যাবে। এখনই বাজে 3:30 রাত, এই গোছাতে গোছাতে 5টা বেজে যাবে, কখন ঘুমাবো আর তার নেই ঠিক। তো এখানে ডিজাইনটা দেখে নাও, এখানে এরকম টাইপের ডিজাইন পেয়ে যাবে। এটা কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে রয়েছে আর এই প্রিন্টটা আমার গায়ের ওপর ভীষণ ভালো লাগে, দেখো স্কিনের সাথে খুব ভালোভাবে যায়। আর এখানে তোমরা কাঁচ কাঁচ ডিজাইন পেয়ে যাচ্ছ হাতার মধ্যে, আর নিচের দিকে কিন্তু কোনো রকম কোনো ডিজাইন নেই, শুধু হাতায় আর এই জায়গাটাতে পেয়ে যাবে। 260 টাকা, এর থেকে বেশি আর কী দেবে, এর থেকে বেশি অ্যাকসেপ্টও করি না। এখন যদি বাইরে কিনতে যেতাম আদৌ পেতাম না আমার তো মনে হয়, কারণ তারা একটা নিয়ে আসে, তাদের একটা দোকানের ভাড়া আছে, সেই জন্য অত কমে পাওয়া যায় না। তারপরে তোমাদেরকে আরেকটা নর্মাল কুর্তি দেখাই, এগুলো আমি ডেলি ওয়্যারের জন্য কিনেছি, এখন দুর্গাপুজোর জন্য রেখে দিয়েছি, যদি সকালে কোনো সময় পরি, ষষ্ঠীর দিন ধরো সকালে পরলাম, কোথাও বেরোলাম, তো সেই কারণে কিনেছি। একদম সিম্পল আর সুতির কিনেছি, আমি একটু ওই টাইট ফিটিংস, তারপরে একটুখানি সিনথেটিক পরতে আমার ভাল লাগে না, যেন সুতি থাকলে না কমফোর্টেবল লাগে শরীরটা বেশ, কে জানে কেন এই রোগটা আমার আছে। তো এটা তো একদমই নর্মাল কুর্তি, দেখতে পাচ্ছ এখানটা তোমরা একটা ডিজাইন পেয়ে যাবে, হাতাতেও একটা কিন্তু এরকম পাইপিং টাইপের ডিজাইন পেয়ে যাবে, আর এটার কালারটা কিন্তু একদম টমেটোর মতো একটা কালার। এর সাথে তোমরা একটা প্যান অ্যাটাচেবল পাচ্ছ, এটার প্রাইস নিয়েছে মাত্র 230 টাকা। এটার সাথে প্যান্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্যান্টটা এরকম টাইপের প্রিন্টের পাবে, প্যান্টটা কিন্তু খুব কমফোর্টেবল, একদম সুতির। তার সাথে তোমরা একটা হোয়াইট কালারের ওড়না পাবে, এরকম টাইপের দেখতে ওড়নাটাকে। আমি কিছু জিনিস পুরোটা খুলছি না, ঠিক আছে, তোমাদের ওপর দিয়ে যতটা দেখানো যায় ততটা দেখাচ্ছি। নোকে কি জোর লাগলো বাবা। এটাও মিশো থেকে নিয়েছি, এটা আমার খুব পছন্দের একটা ড্রেস, জানি না আমি আদৌ দুর্গাপুজোয় বা কালী পুজোয় পরতে পারবো কি না। আর যারা যদি চাইছো, কারা চাইছো দুর্গাপুজোয় বা কালী পুজোর জন্য কোনো ব্লগ ভিডিও বা শর্টে ব্লগ ভিডিও, তাহলে অবশ্যই আমাকে জানিয়ে, আমি চেষ্টা করব, কারণ আমি না বাইরে খুব একটা ক্যামেরা নিয়ে কমফোর্টেবল নই, ঘরের মধ্যেই ঠিক আছে আমার পক্ষে। তো এই ড্রেসটা দেখে নাও, ড্রেসটা কিন্তু খুব সুন্দর ড্রেস রয়েছে, আর এটার নিচে এরকম টাইপের একটা ফ্লোরেড প্রিন্ট রয়েছে, আর এর কালারটা খুব মিষ্টি একটা কালার, যে কোনো স্কিন টোনের সাথে খুব ভালোভাবে চলে যাবে। আর এই জায়গাটা কিন্তু অ্যাটাচেবল গার্ডার রয়েছে, এর বডি অনুযায়ী কিন্তু এটা বাড়বে কমবে, যেটা আমার ভালো লেগেছে বলে আমি এটাকে কিনেছি। এটা আমার পায়ের নিচ অবধি আছে, জানি না আমি এটা পরতে পারবো কি না আদৌ বাইরে, তার জন্য আমি এটা জোগাড়ও করেছি, জোগাড়টা যদি এখানে থেকে থাকে তাহলে তোমাদেরকে দেখাবো। তারপরে আমি এটা টপ কিনেছি 108 টাকা দিয়ে, এটা আমি মিশো থেকে কিনেছি। টপটা দেখে নাও, টপটা এরকম টাইপের পুরো ব্ল্যাক মেটেরিয়ালের মধ্যে রয়েছে, আর এখানে তোমরা এরকম টাইপের প্লাম্পিং যে হাতাগুলো হয় সেটা পেয়ে যাবে। আর এত দূর অবধি মানে একদম হাতের এই অবধি কিন্তু এই হাতাটা আসে, আর এরকম টাইপেরই ব্ল্যাক, পুরোটাই ব্ল্যাক, পেছন সাইডের চেইন পেয়ে যাবে অ্যাটাচেবল। আর এই জামাটা কিন্তু একটু উল্টো রয়েছে, আমি তোমাদেরকে উল্টোটাই দেখিয়ে দিলাম, পেছনটা ঘোরালো সেম ওয়েতে এরকমই দেখতে লাগবে, সেখানে খুললাম না, অ্যাকচুয়ালি খুব কষ্ট হচ্ছে পাখা বন্ধ করে। আবার একটা ব্ল্যাক কালারের জামা কিনেছি, এই জামাটা আমি আগের বছর কালী পুজোর সময়ও কিনেছিলাম, কিন্তু ওটা ইঁদুরে কেটে দিয়েছে, আবার আমি এই বছর কিনেছি, কারণ এটা আমার খুব ফেভারিট ছিল জামাটা, অফারে পেলাম বলে নিয়ে নিলাম। এটা আমি মাত্র 200 টাকা দিয়ে কিনেছি। এটা দেখতে পাচ্ছ সেই কি বলে না ওটাকে, চিকেন কারি যে কুর্তিগুলো বেরিয়েছে, এটা কিন্তু কুর্তি নয়, এটা কিন্তু হাফ টপ, এই যে এত দূর অবধি তোমরা টপটা পেয়ে যাবে, আর পুরোটাই কিন্তু কাঁচের কাজ করা রয়েছে, পেছন সাইডেও কিন্তু তোমরা এরকম কাঁচের কাজ করা পাবে। শুধু এটার একটাই সমস্যা, এটার ভেতরে তোমাদেরকে একটা ইনার ওয়্যার পরতে হবে, নাহলে বডিটা তোমাদের ভিজিবল থাকবে। এটা আমার খুব পছন্দের, তোমরা যারা কিনতে চাইছো অবশ্যই ট্রাই করো, এটা যে কোনো স্কিন টোনের সাথে ভালো লাগবে। এর সাথে একটা ছেঁড়া জিন্স পরবে, যেটাকে বলে ডেনিমের যে ছেঁড়া জিন্সগুলো, ভালো লাগবে। তারপরে আবারও আমি একটা কুর্তি কিনেছি। আচ্ছা, আমি কটা ড্রেস তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু তোমরা অবশ্যই আমায় গুনে বলবে, আর কত নম্বর ড্রেসটা কে কিনতে চাইছো সেটাও আমাকে জানাবে, তাহলে তোমাদেরকে আমি লিঙ্কগুলো শেয়ার করতে পারবো, বা তোমরা একটা পিকচার তুলেও আমাকে দেখাতে পারো যে এই ড্রেসটার কথা বলছি। আমি কিন্তু একটা ড্রেসও গুনিনি, তোমরা কিন্তু গুনে বলবে কটা ড্রেস কিনেছি। আবারও এই জামাটাকে উল্টো করে রেখেছি, আমারই ভুল, যখন দেখাবো ভাবলামই তখন আমার এগুলোকে সোজা করে নেওয়া উচিত ছিল। এই পাখা বন্ধ করে থাকা না খুব কষ্টে, যতই বৃষ্টি হোক বাইরে, আমাদের এখানে বৃষ্টি হয়েছিল কিন্তু তাও গরম যায়নি, এত গরম লাগছে আমার। আচ্ছা, এই ড্রেসটা দেখে নাও, গরম ফরম ছাড়ো,
এই দেখো ড্রেসটা হলো এরকম টাইপের, তোমরা এরকম গলা পেয়ে যাবে, হাতটা দেখতে পারছো অনেক বড়, এত বড় হাত আমার না, এটাকে অল্টার করতে হবে। রিটার্ন করিনি, অনেক দিন পর খুলেছিলাম আর রিটার্ন হবেও না। যেটা বলবো সেটা হলো, মেন কথা হলো এটা লেন্থটা যা সুন্দর, যারা লেন্থ দেওয়া মানে একদম ঘের ঘের পরবে, একদম ফুলে থাকবে ওরকম পরতে পছন্দ করো, তাদের এটা খুব পছন্দ হবে। এটা তোমাদের ক্যামেরায় আমি জাস্টিস করাতে পারছি না কতটা, আমি যদি এটা পরি তাহলে তোমাদেরকে দুর্গাপুজোর সময় একটা ফটো শেয়ার করে দেবো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এটার সাথে একটা ওড়না পেয়ে যাবে, এটার প্রাইস নিয়েছিল 310 টাকা। তারপরে হ্যাঁ, তারপরে তোমাদেরকে আমি যে জোগাড়টা দেখিয়ে দিই, আমি কি জোগাড় করেছি ওই ড্রেসটা পরবো বলে। তো এই যে লেগিংসগুলো হয় না একদম স্কিন কালারের, দেখো একদম স্কিন কালারের রয়েছে, এটা আমি কিনেছি ওই ড্রেসটা পরার জন্য। আমি এটা পরেও দেখিনি এটা আমার হবে কি না, এখন বহুদিন হয়ে গেছে, মিশো থেকে কিনেছি, এটা রিটার্নও হবে না, জানি না কি হবে, কিন্তু কিনেছি এটাকে আমি যাতে আমি ড্রেসটা পরতে পারি। এটার প্রাইস আমার থেকে নিয়েছিল 100 টাকা। তারপরে এই টপগুলো পরার জন্য একটা জোগাড় করেছি। প্রথমেই বললাম আমি জিন্স দিয়ে পরতে পারবো না, তো সেই কারণে আমি জোগাড় করে বেড়াই কী দিয়ে আমি পরতে পারবো। তো তার জন্য আমি এই স্কার্টটা কিনেছি, দেখো হয়তো তোমাদের কাছে এই স্কার্টটা রয়েছে, আমি এটাকে কিনেছি, কি সুন্দর দেখো স্কার্টটা। এটা নিয়েছিল আমার থেকে 260 টাকা। এরকম টাইপেরই কিন্তু ফ্লোরের মধ্যে রয়েছে স্কার্টটা, আমার তো ভালো লেগেছে কারণ এটা বডি ওয়াইজ খুলবে আর ঠিক হবে, তো অ্যাডজাস্ট হবে না, ভালো লাগবে বডির সাথে, অ্যাটাচেবল হয়ে যাবে একটা সুন্দরভাবে। আর কটা ড্রেস আছে, দুটো ড্রেস আছে আমার, যেটা সব থেকে ফেভারিট এটা তোমাদেরকে লাস্টে দেখাবো। তারপরে আমি একটা ড্রেস কিনেছি, এটাও জানি না আমি আদৌ দুর্গাপুজোয় বা কালী পুজোয় পরতে পারবো কিনা, কিন্তু কিনেছি। এটার প্রাইস নিয়েছিল 240 টাকা, এটা আমি মিশো থেকে কিনেছি। তো ফার্স্ট ওয়ান এই টপটা দেখে নাও, টপটা কিন্তু তোমরা চাইলে ব্লাউজ হিসাবে শাড়ি দিয়েও পরতে পারো, আর কালারটা কিন্তু একদম একটা বেগুনি কালার, আর পেছন সাইডে বটমটা এরকম। তোমরা কিন্তু এটা একটু অন্য টাইপের ইনারওয়্যার পরতে হবে, কারণ এটার পেছনের লেন্থটা অনেকটা চওড়া, কিন্তু শাড়ি দিয়ে পরলে কিন্তু অসাধারণ লাগবে এটা। এটা সাইড দিয়ে তোমরা এখানে চেন পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদের বডি অ্যাটাচেবল করতে সুবিধা হবে, আর এই জায়গাটা তোমরা একটা ডিজাইন পেয়ে যাচ্ছ। আর এটার সাথে কিন্তু একটা বটম এসছে, বটমটা তো খুবই সুন্দর, মানে যে কোনো রোগা হোক বা মোটা হোক পরলে খুব সুন্দর লাগবে। এই যে বটমটা, এটাকে মনে হয় কি একটা বলে যেন, কি বলে যেন আমি কিনেছিলাম। আর প্যান্টটার লেয়ারটা দেখো অনেক সুন্দর, বডি ওয়াইজ কিন্তু এটা হাফ করে, যেটা আমার অনেক ভালো লেগেছে। কতগুলো ড্রেস দেখালাম আমি নিজেও জানি না, যে কটা আমি দুর্গাপুজোর জন্য কিনেছিলাম গুনেও রাখিনি, আমি ব্যাগটার মধ্যে পুরে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর লাস্ট মোস্ট অফ দ্য ফেভারিট যে ড্রেসটা আমার লেগেছে সেটা দেখিয়ে ফেলি। এটা আমি 340 টাকা দিয়ে কিনেছি ড্রেসটাকে, এটা প্রায় আমি 4-5 বার পরে ফেলেছি, পরে দেখছি কোন কানের সাথে ভাল লাগবে, কিভাবে পরবো, কিভাবে স্টাইলিং করব, এসব খুঁজে রিসার্চ করে বেড়াচ্ছি। এই কটাই আমি দুর্গাপুজোয় ড্রেস কিনেছি, দুর্গাপুজো কালী পুজো সব চলে যাবে আমার, কোনো অসুবিধা নেই, যাবো তো 2 দিন ঘুরতে, তার জন্য এত ড্রেস কী হবে। এইবার দেখো, এটা হলো মানে আমার খুব পছন্দের একটা কালার, তার সাথে এখানে গোল্ডেন কালার কাজ পেয়েছি, যেটা আমার স্কিনের সাথে খুব ভালোভাবে যায়। আর এই ড্রেসটা জাস্ট অসাধারণ, তোমরা পুজোতে কিছু পরো আর না পরো, আমার ফ্যামিলি মেম্বার থেকে যারা দেখছো তারা এই ড্রেসটা একবার ট্রাই করে দেখতে পারো, আমার তো এই ড্রেসটা খুব পছন্দের। এখানে তোমরা এরকম টাইপের ডিজাইন পেয়ে যাচ্ছ, আর এটার ঘেরটা যে কিনছে যে পড়ছে সেই জানে, দেখে নাও ঘেরটা জাস্ট কতটা হাঁটবে, তোমার পায়ের সাথে এটা চলবে, এত সুন্দর ঘের রয়েছে, ফ্লরলেস একটা ঘের। এটাও আমি মিশো থেকে কিনেছি, এটাও আমার খুবই 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 ফেভারিট একটা ড্রেস। আমার দুর্গাপুজোর অলমোস্ট যা যা কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর তোমরা আর কি দেখতে চাইছো দুর্গাপুজো রিলেটেড, আমার জামা কাপড় যা কিনেছি তোমাদেরকে দেখিয়ে ফেলেছি, মেকআপের প্রোডাক্ট যা যা কিনেছি নতুন নতুন তোমাদেরকে সব দেখিয়ে ফেলেছি। আর যদি জুয়েলারি দেখতে চাইছো তাহলে অবশ্যই কমেন্টে জানাতে হবে, তাহলে আমি কিন্তু তোমাদেরকে জুয়েলারিটা শেয়ার করে দেবো। আর কার কোন কত নাম্বার ড্রেসটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমিও ভাববো যে আমার পছন্দ তোমাদের পছন্দ হতে পারে। আমার খুব একটা ভালো পছন্দ না, কিন্তু মোটামুটি আমার যা ভালো লেগেছে আমি তাই কিনে নিয়েছি। আর বিশেষত আমি কমে যেগুলো পেয়েছি সেগুলো কিনেছি, কারণ আমি হ্যাবক কিছু বাজেট দিয়ে জামা কাপড় মেকআপ কিনতে পারি না, আমার ভালো লাগে না, সেই কারণে আমি কিনি না, যতটুকু দরকার সাময়িক জীবনে ততটুকুই কেনা উচিত। আর এতগুলো জামা কাপড় যে আমি কিনেছি, আমার মনে হয় দুর্গাপুজোয় আমি এত বড় হয়েছি, এই ফার্স্ট আমি এতগুলো জামা কাপড় কিনেছি, তাও আবার নিজের পয়সায়। আর
আমার এর আগে কোনোদিনও এত জামা কাপড় দুর্গা পুজোয় বলো কালী পুজোয় বলো কোনো বছরই হয়নি, হয়তো দুটো একটা হয় আর সেটা দিয়ে ইজিলি যে কোনো মানুষ চলাফেরা করতে পারে। আমি এবার কিনলাম, আমার ইচ্ছে হলো খুব নিজের পয়সা দিয়ে একটু জামা কাপড় কেনার জন্য দুর্গা পুজোতে এতগুলো জামা কাপড় কিনেছি। এবার তোমরা হবে এতগুলো জামা কাপড় দিদি করবেটা কি, হ্যাঁ সত্যি আমি করবোটা কি, কিন্তু কিনে ফেলেছি, দুর্গা পুজোয় না পড়ি কোনো অকেশন পারপাসে পরে নেবো। তো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি এখানটার অবস্থা কি হয়ে রয়েছে, দেখে নাও। এগুলো আমি এখন গুছাবো, এখন বাজে 4:15, এটা গোছাতে গোছাতে মিনিমাম 5টা বাজবে। আমি যতক্ষণ এটা গোছাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।